হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো ডিম বোনা। তো এই ডিম দুইটা আমি অন্যভাবে বোনা করে দেখাবো। তো প্রথমে এই দুইটা ডিম ভেঙে নিতে হবে। তো ডিম বোনা করার জন্য এখানে আমি নিয়ে নিব প্রথমেই কিছু মরিচ কুচি, আর সাথে নিয়ে নিব কিছু পেঁয়াজ কুচি, আর সাথে লাগবে লবণ। লবণটা দিয়ে পেঁয়াজ আর মরিচ ভালো মতো একটু ডলে নিতে হবে। মরিচ আর পেঁয়াজটা দেখেন আমি এইভাবে ডলে নিচ্ছি, আর পেঁয়াজটা একদম নরম বানিয়ে ফেলবেন ডলতে ডলতে। আর এখানে আমি ভেঙে দেবো দুইটা ডিম। তো দুইটা ডিম আমি এইভাবে গুলে নিছি। আর এই ডিমের মধ্যে কিন্তু কোনো কিছু অ্যাড করি নাই, যেহেতু ডিমটা আমি ভাপিয়ে রান্না করবো, সেই জন্য ডিমটা এইভাবে গুলে নিলাম। আর আজকে আমি যে বাটিতে ভাপ দিব সেই বাটিটা নিয়ে নিছি। আর এখন এখানে আমি একটু তেল ঢেলে দিব যেন ইজিলিভাবে উঠে যায় ডিমটা, সেই জন্য তেলটা দিয়ে এভাবে একটু দুলিয়ে দিলাম। দিয়ে এখন এখানে আমি ডিমটা ঢেলে দিব। ডিমটা দিয়ে এখন আমি এই যে পাতিলে ভাপিয়ে নিব, সেই পাতিলে বসিয়ে দিলাম। গরম পানিতে ভাপিয়ে নিতে হবে। চুলার জলটা এখন বাড়িয়ে দিয়ে আমি ভাপিয়ে নিব। আর একটা ঢাকনাতে ঢেকে নিতে হবে ডিমটা, যেন ভাপটা না বের হয়। এখানেও একটা ঢাকনাতে ঢেকে দিব, আর উপরেও একটা ঢাকনাতে ঢেকে দিব। এই তো ফাইনালি আমার ডিমটা হয়ে গেছে। এখানে কিন্তু কোনো রকমের আমি মশলা অ্যাড করি নাই, মশলাটা আমি রান্নার সময় দিব। এখন ডিমটা আমার পছন্দ মতো আমি কেটে নিব। আর যেহেতু লাল পেঁয়াজটা দিছি, সেই জন্য কিন্তু পেঁয়াজটার কালার এরকম আসছে। তো ডিমটা কেটে নিয়ে আমি রান্না করার জন্য চলে এসেছি। আর দিয়ে দিব রান্নার তেল। ডিমটা প্রথমে একটু ভাজি করে নেব আমি এই তেলে। তো এখন এখানে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো ডিম দিয়ে দেওয়ার পর এখন একটু এখানে হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে, ডিম কিন্তু বেশি ভাজতে হবে না, একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। তো ডিম আমার ভাজি করা শেষ, আর আমি এইভাবে ভাজি করে নিলাম। এখন এখানে কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দেবো। ডিমগুলো উঠিয়ে তারপর সাথে সাথে এই গরম তেলে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। তো ডিমটা উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পর এখন এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আর সাথে দিয়ে দিব তেজপাতা। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। যেহেতু আমি ডিমের মধ্যে পেঁয়াজ দিয়ে নিচ্ছি, সেই জন্য এখন কিন্তু কমিয়ে দিলাম পেঁয়াজ। আর ডিমের মধ্যে পেঁয়াজটা একটু কমিয়ে দিলে আপনার ডিমটা ভাপিয়ে কাটার সুবিধা পাবেন বেশি। পেঁয়াজটা একটু কমিয়ে দিবেন ডিমে, যখন আমি ডিমটা ভাপিয়ে নিলাম তখন আর কি। দিয়ে দেখেন একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু ভালো মতো ভাজি করে নিতে হবে। তো পেঁয়াজটা ভাজি করা শেষ। এখন এখানে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে এখন এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, কাঁচামরিচটা বেটে নিছি, আর রসুন আর জিরাটা বেটে নিছি, হলুদ লবণ নিয়ে নিছি। সবগুলো একসাথে একটু কষিয়ে নিতে হবে। আর আজকে রান্নাটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব। শীতের সময় কাঁচামরিচের তরকারি কিন্তু অন্যরকম মজা লাগে। তো পানিটার সাথে মশলাতে মিক্সড করে ঢাকনাটা ঢেকে মশলাটা ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। তো এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি, এখন এখানে আমি একটু আলু অ্যাড করে দেবো। আমি ছোট ছোট দুইটা আলু একটু কুচি করে কেটে নিচ্ছি। যেহেতু আলুটা শক্ত, সেই জন্য আলুটা একটু ওই মশলাতে কষিয়ে নিতে হবে। আর এখন এখানে একটু পানি দিয়ে ঢাকনাটা ঢেকে তারপর আমি মশলাটা কষিয়ে নিব। হ্যাঁ, আলুটা কষিয়ে নিব আর কি। দেখেন এদিকে আমার আলুটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দেব কিছু টমেটো কুচি। টমেটোটা আমি আলু যেরকম ছোট ছোট করে কেটে নিছি, টমেটোগুলো আমি ছোট ছোট করে কেটে নিছি। টমেটোর সাথে একটু আলুটা একটু কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো আমি আর কি কষিয়ে নিব আলুটার সাথে। এখন আর আমি কিন্তু কোনো পানি অ্যাড করব না, যেহেতু টমেটোটা নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে।
চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি একটু করে নেব, কষিয়ে নেব। এখানে যে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিলাম আলু টমেটো। কষিয়ে নেওয়ার পর এখন এখানে আমি জল এড করে দিব। তবে আমার আর একটু দিতে হবে এখানে জল। একদম মাখা মাখাও রাখবো না, একদম বেশি জলও রাখবো না, মিডিয়াম একটু রাখবো। মাখা মাখার চেয়ে একটু বেশি জল রাখবো আর কি। এই জন্য আর একটু দিয়ে দিব এখানে পানি। হয়তো হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ রান্না করব, তারপর আমি ডিমটা দিয়ে দিব। তো দেখেন এই যে ঝোলটা বলক চলে এসেছে। এখানে আমি একটা একটা করে সব আগে থেকে যে ভেজে রাখা ডিমটা, সেই ডিমটা দিয়ে দিব। এই তো সবগুলো ডিম দেখেন আমি দিয়ে দিছি। এখন একটু ঢাকনাটা ঢেকে রান্না করে নিতে হবে। তো রান্নাটা আমার অলরেডি হয়ে আসছে। আর এখন আমি এখানে অ্যাড করে দেবো একটু জিরার গুঁড়ি। জিরার গুঁড়িটা দিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব। ঢাকনাটা 1-2 মিনিট ঢেকে রাখবো, ঢেকে রেখে তারপর নামিয়ে নেব। দেখতেই পারতেছেন দেখেন একটু কিন্তু ঝোল নাই, হালকা একটু আছে, আলুয়ে কিন্তু টেনে নেবে। তো এখন আমি ঢাকনাটা ঢেকে 1 থেকে 2 মিনিটের মতো অপেক্ষা করবো, চুলার জালটা অফ করে দিয়ে। তো রান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছি। সবাই তো সবভাবে ডিম ভুনা করে খেয়েছেন, এইভাবে একবার হলেও ট্রাই করেন। আর যেহেতু কাঁচামরিচের তরকারি, সেই জন্য কিন্তু কালারটি একটু সাদা সাদা, একদম লালচে কালার না, তবে হলুদ হলুদ কালার আসছে। আর মোবাইলে কালারটা সুন্দর আসতেছে না। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।